শুভ দুপুর বন্ধুরা, আমি দুর্জয়। আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুটো রান্না একসাথে শেয়ার করবো। দুটোই আজকে মাছের একটা রান্না থাকছে, মানে একটা থাকছে চিংড়ি মাছ, একটা থাকছে কাতলা মাছ। বাড়িতে কাতলা মাছ এসেছিলো, গোটা 1 কেজির মতো হয়েছিল, সেই মাছটা নিয়েছিলাম। তবে হ্যাঁ, তার থেকে কয়েক টুকরো নিয়ে রান্না করব। আর 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এখানে, এটা আজকে পোস্ত দিয়ে করব। আর কাতলা মাছটা একটু দই দিয়ে করব, খুব কম মশলায় আজকে রান্নাটাই করব। তো প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছিলাম নিজে। আর কাতলা মাছটা যে দাদাটা দিতে আসে মাছ, ও কেটে দিয়েছিল ভালো করে, আমি ধুয়ে নিয়েছি। তো সমস্ত কেটে ধুয়ে একসাথে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা হচ্ছে মার পছন্দের, আর কাতলা মাছটা আমার পছন্দের। তো কী হয়েছিল, আজকে বাড়িতে এসেছিল প্রথমে চিংড়ি মাছ নিলাম 200 গ্রাম, 35 টাকা করে শ। তো 265 টাকা নিল, মানে 70 টাকা হয়, 5 টাকা কম নিল। আর কাতলা মাছটা 180 করে বলছিল, আমি 170 করে নিলাম। ওই 900 একটু বেশি হয়েছে, 900 দামই দিলাম। তো যাই হোক, তার থেকে কয়েক পিস মাছ আমি নিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে খুব ভালো করে প্রথমে কাতলা মাছগুলোকে ভেজে নেব। তো তেলটা একবারই দিলাম, আর আমার পছন্দের কড়াই আজকে রান্না করছি। কড়াইটা ছোটো, কিন্তু রান্না খুব ভালো হয়। আর যেহেতু পরিমাণ কম আজকে, রান্নার পরিমাণটা একবেলার রান্না, তো তার জন্য এই কড়াইটাই বসাচ্ছি। তো কাতলা মাছটা আমার পছন্দের হলো, দুবেলা থাকবে মাছটা। আর চিংড়ি মাছটাও দুবেলাই থাকবে মোটামুটি, কারণ একবেলায় খাওয়া হবে না। তো আমি একবেলার জন্য কম করেই করছি। তো ওটা দুবেলা হয়ে যাবে আমার আর মায়ের জন্য আর কি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভাজবো, কাতলা মাছ। তো কাতলা মাছের দই কাতলা ভীষণ ভালো লাগে, কাতলা মাছের কালিয়া বেশ ভালো লাগে। আজকে অত কিছু না করে কম তেল ঝাল মশলা দিয়েই কাতলা মাছটা করব। একটু দই দিয়ে দিয়েছিলাম, দই কাতলার মতো করেই করার চেষ্টা করলাম, তবে অনেক কিছু বাদ দিয়েছি। ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যেটা হয়, খোসা টোসা ছাড়িয়ে 200 মাছ 100-তে এসে দাঁড়ায়। তো সেটাই হলো, বরঞ্চ আরও একটু কমে এসে দাঁড়ায়। মাছগুলো বেশ বড় বড় সাইজের। আর যেহেতু চিংড়ি মাছটা আজকে পোস্ত দিয়ে, মানে চিংড়ি পোস্ত করবো, তার জন্য পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, ওদের নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে একটা পেস্ট আমি এখানে রেডি করে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে, ওর মধ্যেই আমি শুকনো লঙ্কা কালো জিরে একটুখানি দিলাম, দিয়ে ভেজে নিয়ে সমস্ত কিছু মিশিয়ে যে পেস্ট, মানে পোস্তর যে পেস্ট আছে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একদম কম পরিমাণেই রান্নাটা করছি আজকে। আর চিংড়ি মাছের গন্ধ এমনই যে চিংড়ি মাছ যে কোনো কিছুতে পড়লেই স্বাদ কিন্তু মারাত্মক আসে। তো চিংড়ি মাছ আমার মার ভীষণ পছন্দ, কিন্তু খেতে দেওয়ার সময় 1টা থেকে 2টো মাছ খাবে, এর বেশি খাবে না। মানে চিংড়ির যে গন্ধ, ওটাতেই মার খাওয়া হয়ে যায় আর কি। তো বিষয়টা এরকম, অনেকেই আছেন যে মাছটা খুব একটা পছন্দ করে না। আমার মা মাছ পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছ দুটো মাছ পছন্দ করে, কিন্তু চিংড়ি মাছটা পছন্দ করে গন্ধের জন্য। তো যাই হোক, এটা রান্না হয়ে গেছে, একদম পরিমাণে কম। বেশ নেড়েচেড়ে নামিলাম। কাঁচা লঙ্কা আর কাঁচা তেলটা দিলাম না, যেহেতু তেলের পরিমাণটা বেশি ছিল বলে, আর ঝাল হয়েছে বলে আলাদা করে আর লঙ্কা দিলাম না। তো আমি এটা এর মধ্যে নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে, এটা রেডি। কড়াইটা একটু পরিষ্কার করে নিই, ওর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি ওতে ফোড়নে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি। আজকে গরম মশলার বাটি নিই। তো এটা ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ধনে আর জিরে সমস্ত কিছুই একটু একটু করে 1 চামচের মতো করে নিলাম, করে নিয়ে দিয়ে দিলাম। একটু জল দিলাম, সাথে নুন হলুদ একটু মিষ্টি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। কষে নিয়ে আমি দইটা আগেই ফেটিয়ে রেখেছি একটুখানি নুন দিয়ে। তো অল্প পরিমাণে দই দেবো, দিয়ে খুব ভালো করে যখন তেলটা ছাড়তে শুরু করবে, দইটা যখন খুব ভালো করে সমস্ত মশলার সাথে কষানো হয়ে যাবে, মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেবো। এখানেও কিন্তু একটু কাঁচা তেল দেওয়া যেতে পারে, কাঁচা সর্ষের তেল, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো বা বাটা। আজকে আমি অত ঝামেলা গেলামই না, যেহেতু ভীষণ গরম, কিন্তু মাছগুলো নিয়ে ফেলেছি, রান্না করতে হবে। আর রোজ রোজ তো একরকম রান্না ভালো লাগে না, তো একটু মুখরোচকভাবে একটু হালকা মশলায় রান্নাটা করলাম। এটাও রেডি হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজ কিন্তু দুটো রান্না শেয়ার করলাম, আর দুটোই মাছের আমিষ রান্না। একটা হচ্ছে কাতলা মাছ করলাম দই দিয়ে, একটা করলাম হচ্ছে চিংড়ি মাছ পোস্ত দিয়ে। কেমন লাগলো জানতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ কিন্তু এটুকুই দুপুরে খাওয়ার জন্য আমি রান্না রেডি করে নিলাম। এবার স্নান করে, মানে আগে রান্নাঘরটা ক্লিন করব, আজকে ঘরটারগুলো মোছার আছে, সমস্ত করে নিয়ে স্নান করে খেতে বসবো। তো বন্ধুরা, পরে দেখা হচ্ছে, টাটা।